রাসেল বিভাগীয় বাউল কল্যাণ সমিতি সিলেট ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ বড়লেখা উপজেলা আওয়ামী লীগের বিভাগীয় বাউল কল্যাণ সমিতি সিলেট ওনাকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত এই এলাকার কৃতি সন্তান, এই এলাকার মাটি ও মানুষের নেতা, আমারও প্রান্তীয় নেতা, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং সম্বর্ধিত অতিথি জনাব শোয়েব আহমদ, উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগ 2006 সালে গঠন করার পর থেকে আমি আজকে কিছুটা লোভ পড়িয়া দাওয়াত পাইয়া এই অনুষ্ঠানও হওয়ার কারণে এই উপজেলার পৌর মেয়রে হয় পৌর পিতা, সিটি কর্পোরেশনের চেয়ারম্যানে হয় নগর পিতা, আর উপজেলা চেয়ারম্যান হইলে এই উপজেলার নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত সর্বস্তরের মানুষের এই অভিভাবক উপজেলার পিতা। এখানে আমার দু অভিভাবক আছে। আমরা বিশেষ করে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মহোদয়ের উদ্দেশ্যে আমি যে কথাটা বলতে চাই, আমরা সিলেট বিভাগের মরমী সাধকসকলের গানগুলা যে হারে এখন বিভিন্ন এলাকার কিছু শিল্পী এবং আয়োজকবৃন্দ বিকৃত করিয়া গাওয়াইরা গানগুলারে ধ্বংস করা, নষ্ট করা, একটা জাতির ধ্বংস হয়ে যায়, তার যদি সংস্কৃতি ধ্বংস হয়ে যায়, একটা জাতির ইতিহাস ঐতিহ্য তার কৃষ্টিতে ধরিয়া রাখে তার সংস্কৃতি। মাননীয় উপজেলা মহোদয় এখানে উপস্থিত। আমরা সিলেট বিভাগের সর্বস্থলে সঙ্গীত অনুরাগী, দেশ বিদেশের গীতিকবি ভাই এবং বোনেরা, আপনার কাছে আমরা আকুল আবেদন জানাই, আপনার উপজেলা আপনি যতদিন নেতৃত্ব আছেন, আপনার উপজেলা যাহাতে আমাদের কোনো মরমী সাধকদের গান বিকৃত করিয়া কেউ গাওয়াইতে না পারে, গাইতে না পারে, তার জন্য আপনার উপজেলার আইন শৃঙ্খলা কমিটির আপনি একটা নির্দেশনা দিবাই এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সকল বৃন্দরে, যাতে আমাদের বাউল সম্রাট আব্দুল করিম সাহেব সর্বপ্রথম বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতা তাই 21 পদক দিচ্ছে। এর আগে কোনো বাউলে জাতীয় পদক পাইছেন না। জননেত্রী শেখ হাসিনায় বাউল শিল্পী মমতাজকে সম্মান জানাইয়া সংসদে প্রতিনিধিত্ব করছে। আমরা শিল্পীসকল যেভাবে সম্মানিত হয়েছি, আপনার অবহেলিত শিল্পীসকল যাতে আপনার মাধ্যমে তারা এই এলাকার তারা মন খুলিয়া গান পরিবেশন করতে পারে, আমি এই দাওয়াতটা, এই মেসেজটা আপনার কাছে দিবার লাগে আমি সিলেট থেকে এখানে আইছি। আমি আশা করি আর আপনার নেতৃত্বে এই কুলাউড়া উপজেলা, বড়লেখা উপজেলা ইনশাআল্লাহ সুস্থতার সংস্কৃতি আবার ফিরে যাইব, এই আহ্বান, এই প্রত্যাশা রাখিয়া আমার দুইটা কথা হওয়ার সুযোগ দেওয়ার কারণে আমি আবারও কৃতজ্ঞতা জানাই। এবং মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং ভাইস চেয়ারম্যান মহোদয়ের কাছে আমার আকুল আবেদন, উপজেলা সাংস্কৃতিক কমিটির যাহাতে প্রকৃত সংস্কৃতির নেতৃবৃন্দ তারা দেখা পায়, আপনার মাধ্যমে এই আহ্বান জানাইয়া আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। এ পর্যায়ে একটি বাউলিয়া বই উপহার দিচ্ছেন, বাউলিয়া বই উপহার দিচ্ছেন কামাল উদ্দিন রাসেল বিভাগীয় বাউল কল্যাণ সমিতি সম্মানিত সভাপতি। উনি বড়লেখা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে একটি বই উপহার দিচ্ছেন। আমাদের বড়লেখা উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাহেবের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাউল
সভাপতি মৈতালি ভাই উপস্থিত, আজকে সম্মানিত অতিথি বড়লেখার গণমানুষের প্রিয় নেতা নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব শোয়েব আহমদ, উপস্থিত আছেন সিলেট বিভাগীয় বাউল কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব কামাল উদ্দিন সাহেব, উপস্থিত আমাদের উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী আইন বিষয়ক সম্পাদক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবিপি অ্যাডভোকেট বাবু গোপাল দত্ত, উপস্থিত উপজেলা পৌর আওয়ামী লীগের সংগ্রামী বড়লেখার সকল বাউল শিল্পী সংগঠনের নেতৃবৃন্দ সুধীবৃন্দ, সবাইকে জানাই সালাম আদাব, আন্তরিক শুভেচ্ছা। আমরা সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, বিশেষ করে এই বাউল শিল্পীরা ইতিমধ্যে সিলেটের সভাপতি বলেছেন, আমাদের ঐতিহ্যবাহী সিলেটের ঐতিহ্যবাহী আমাদের মরমী শিল্পীর লেখকদের গান বিকৃত হচ্ছে, আর আমাদের এই বাঙালির ঐতিহ্য টিকিয়ে রেখেছে একমাত্র বাউল শিল্পীরা। আর বিশেষ করে এই বড়লেখার বাউল অত্যন্ত অবহেলিত, নির্যাতিত। আমি এই বাউলরা আসলে আমাদের নির্বাচন আসলে ওনারা আমাদের গান এবং বিভিন্ন অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেন, আর এরা আমার অত্যন্ত আমাদের সকলের প্রতিবেশী আপনজন, আমাদের পরিবারের মানুষই এই বাউল শিল্পীরা। আমি মনে করি এক সময় বাউল শিল্পীরা সংগঠিত ছিল না, এখন আমাদের বড়লেখার সকল বাউল শিল্পীরা ঐক্যবদ্ধ, এর সুফল বাউল শিল্পীরা পাচ্ছে। আজকে একটি অনুষ্ঠান, সুন্দর অনুষ্ঠান তারা করতে পেরেছে, সবাই ঐক্যবদ্ধ থাকা। আমি মনে করি সুস্থ তারা এবং অরিজিনাল বাঙালি ঐতিহ্য এবং বাউলদের আদি যে বাউল মানুষ, যে বাউলকে ভালোবাসে, যে বাউলের গান শুনলে মানুষের মন জাগ্রত হয়, দেশাত্মবোধ জাগ্রত হয়, আমাদের এই বড়লেখার বাউলরা যদি সেই রকম সুস্থ দাঁড়ায়, তাদের বাউল শিল্পী গোষ্ঠীর কার্যক্রম চালিয়ে যান, বাউল শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আমরা উপজেলা পরিষদ তাদের পাশে থাকবো। আর বিশেষ করে আমি তো সকল বাউলের অত্যন্ত আপনজন, আমারও আপনজন। আমি সবাইকে অনুরোধ করব, পারিপার্শ্বিক সামাজিক সকল দিক চিন্তা করে আমরা এই সাংস্কৃতিক অঙ্গনকে জাগিয়ে রাখবো, আমরা সুস্থ ধারার সংস্কৃতিকে টিকিয়ে রাখবো। আমি সকল বাউলদের সুখী কল্যাণ জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। এবং বিশেষ করে বাউলরা তো আমাদের কেউ না কেউ আমাদের পক্ষে গান গেয়েছেন, আবার এই বাউলরাই তো বড়লেখার বাউল শিল্পী গোষ্ঠী যারা বড়লেখার ভোটার, আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করেছ, আমাদেরকে সম্বর্ধনা দেওয়ার কোনো অবকাশ নেই। আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের জন্য কষ্ট করেছ, আমাদের চেয়ারম্যান সাহেবকে বিপুল ভোটে বিজয়ী করেছ, আমাকে বিজয়ী করেছ। এই জন্য আমরা তোমাদের সকল সুখে দুঃখে পাশে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ। বাংলাদেশ চিরজীবী হোক। উপস্থিত আজকের সম্মানিত সংবর্ধিত অতিথিবৃন্দ এবং আপনারা যারা আছেন, এই উপজেলার চেয়ারম্যান সাহেব এবং আজকের অতিথিবৃন্দ, আমরা সিলেট থেকে এসেছি। বাউল কল্যাণ সমিতি সিলেট বিভাগের সম্মানিত সভাপতি জনাব কামাল উদ্দিন রাসেল সাহেবের সফর সঙ্গী হয়ে অত্যন্ত ভালো একটি অনুষ্ঠান এবং সুন্দর একটি অনুষ্ঠান আজকে আমরা উপভোগ করলাম। আমাদের শুধু একটাই কাম্য এবং একটাই চাওয়া, যেটা আমাদের মাননীয় সভাপতি বলেছেন, আমার দেশে, আমার সমাজে, আমার এলাকায় যাহাতে করে শুদ্ধ সঙ্গীত প্রচার হয়। এবং যেটা আলোচ্য বিষয়, বাউল সঙ্গীতটাকে বিকৃত আকারে বর্তমান বাজারে উপস্থাপনা করা হচ্ছে। আমরা তাকে নিয়ে কাজ করছি, যাতে অপসংস্কৃতি আমাদের মাঝ থেকে বিদায় হয়, দূর হয়। আর এই দূর করতে যারা বাউল গানকে ভালোবাসেন, যারা বাউলকে ভালোবাসেন, যারা বাউল গানকে অন্তরে লালন করেন এবং ধারণ করেন, এবং যারা বাউল শিল্পীদেরকে স্নেহ মমতা দেন, ভালোবাসেন, আপনাদের শুধু সহযোগিতা চাই, সব সময় চেয়ে আসছে, ইনশাল্লাহ আগামীতেও চাইব। আর সবাই মিলে সবার সহযোগিতা নিয়ে আমরা যাতে অপসংস্কৃতি দূর হয় সেই চেষ্টাই করব। আমি দীর্ঘ না করে আজকে যারা উপস্থিত হয়েছেন সংবর্ধিত ব্যক্তিদের প্রতি আবারও সালাম শ্রদ্ধা জানিয়ে
শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় হোক বাউল গানের, জয় হোক লোকগানের। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন এই উপজেলা চেয়ারম্যান জনাব সোহেব আহমদ এবং ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাসনান সম্বর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অত্র সংগঠনের সম্মানিত সভাপতি জনাব শফিক উদ্দিন মুইতালি ভাই। এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন আজকের সম্বর্ধিত প্রধান অতিথি আপনার আমার ভোটে যিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন বিপুল ভোটে আমাদের সকলের প্রিয় জননেতা জনাব সোহেব আহমদ উপস্থিত রয়েছেন। আরেক সম্বর্ধিত বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব তাজউদ্দিন, আমাদের সিলেট বিভাগ থেকে আগত বাউল সম্রাট এবং যিনি বাউল সংগঠনের সিলেট বিভাগের নেতৃত্ব দিচ্ছেন জনাব কামাল আহমেদ ভাই উপস্থিত রয়েছেন। আমাদের সংগঠনের সম্মানিত উপদেষ্টা অ্যাডভোকেট গোপাল দত্ত বাবলু সহ অত্র সংগঠনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ এবং শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জন্য ওনাকেই প্রধান উপদেষ্টা করা হয়েছে। পাশাপাশি আমাদের তাজউদ্দিন এখানে রয়েছেন, আমরা উপদেষ্টা কমিটিতে রয়েছি, গোপালদা রয়েছেন। এই সংগঠন মনে করবো আমাদের সংগঠন, এই সংগঠন আমাদের আত্মার সংগঠন, আমাদের মনের মধ্যে আমরা লালন করছি এই সংগঠনকে বড়লেখা বাউল সংগঠন নিয়ে যাওয়া যায়, সেই জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করব। পাশাপাশি বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের জননেতা যিনি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব সোহেব আহমদ, তিনি তো আমাদের প্রধান কর্মকর্তা। তিনি যেখানে আছেন ইনশাআল্লাহ সেখানে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা সবাই মিলে উনার সাথে আমরা কাজ করব, উনার সাথে থাকব এবং উনাকে আমরা নির্বাচিত করেছি। শুধু নির্বাচিত করলে হবে না, উনাকে সহযোগিতা করতে হবে। উনার সর্ব কাজে আমরা যাতে উনাদের পাশে থাকি, উনাকে সহযোগিতা করি এই 5টি বছর, সে লক্ষ্যে আমরা সবাই যেন মিলেমিশে থাকতে পারি। এবং আমি মনে করি এই বাউল গান বড়লেখার এবং বাংলাদেশের সর্বশ্রেণী পেশার মানুষের গান। বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বিশেষ গান পরিবেশন করা হয়, কিন্তু বাউল গান সর্বক্ষেত্রে যেখানে ইচ্ছা সেখানে পরিবেশন করা সম্ভব। এবং গান ভালোবাসে না এমন কোনো মানুষের কম। এবং বৃহত্তর সিলেটে আমাদের যে বাউল সম্রাটগণ অতীতে রয়েছেন, এই হাসন রাজা সহ আরো রাধা রমন, আরো অনেকেই রয়েছেন আমাদের গুণীজন এই বাউল গানের। শাহ আব্দুল করিম তো রয়েছেনই, তিনি একজন বাউল সম্রাট। তো উনি কিছুদিন আগে মারাও গেছেন, আজকে প্রায় 2 বছর হয়। এইভাবে আমরা উনার সম্বন্ধে অনেক জেনেছি, বই পড়েছি। উনার সরাসরি গানও আমরা অনেক সময় আমরা শুনেছি, শ্রবণ করেছি। তো যাই হোক, অনেক রাত হয়েছে। আপনারা যারা কষ্ট করে আয়োজন করেছেন, এই কমিটির নেতৃবৃন্দ এবং যারা উপস্থিত হয়ে তাদের অনুষ্ঠানকে, আজকে একটি মহান দিন, মহান মে দিবস। আজকে এই মে দিবসে উপজেলা বাউল সঙ্গীত শিল্পী গোষ্ঠী আজকের এই সভার আয়োজন করেছে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জননন্দিত নেতা, আমাদের প্রিয় নেতা জনাব সোহেব আহমদ, আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব তাজউদ্দিন, আমাদের বাউল সঙ্গীত উপদেষ্টা জনাব আব্দুল আহাদ, এবং আমাদের সিলেট থেকে আগত আজকে আমাদের যিনি আমাদের জন্য অত্যন্ত কষ্ট করে এখানে এসে সঙ্গীত উপভোগ করেছেন। আমি দীর্ঘ 4 ঘন্টা ছিলাম, উনি আমার সাথে প্রায় 2 ঘন্টা সময় কাটিয়েছেন এবং এই সঙ্গীত উপভোগ করেছেন। বাউল সঙ্গীত উপভোগ করে উনার মেধা এবং মননে যেটা ধরেছে উপজেলা চেয়ারম্যান, আমাদের এই বাউল সঙ্গীত শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, যার কাছে উনি একটি নিবেদন রেখেছেন যে অপসংস্কৃতি যেন না হয় সংস্কৃতির নামে। আমি আজকে এই বাউল সঙ্গীত উপজেলা শাখার উপদেষ্টা হিসেবে আমি এই আশ্বাস প্রদান করব, আমরা সার্বিক চেষ্টা চালাবো যাতে কোনো ধরনের অপসংস্কৃতি এসে আমাদের সংস্কৃতিকে বিদগ্ধ করতে না পারে, আমাদের সংস্কৃতিকে নষ্ট করতে না পারে, আমাদের সংস্কৃতিকে ধুলায় মিশিয়ে দিতে না পারে।
আমাদের সংস্কৃতি চিরজীবী হোক, আমাদের সংস্কৃতি সুন্দর হোক, আমাদের সংস্কৃতির জয়গান আমরা যেন গেয়ে যেতে পারি এবং ওনার এই আজকের যে আবেদন, এই আবেদনকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আমি আবারও সকলকে এ ব্যাপারে সহযোগিতা করার জন্য আবেদন জানাবো এবং ওনার যে আজকে যে আবেদন উনি করেছেন, এই আবেদনের প্রেক্ষিতে আমরা সবাই একমত হয়ে কাজ করব, এই আশ্বাস প্রদান করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাউল সঙ্গীত চিরদিন বেঁচে থাকুক, মানুষকে আরো চির জাগ্রত করুক। অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বড়লেখা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব শোয়েব আহমদ। বড়লেখা উপজেলা বাউল শিল্পী সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই মহান মে দিবস, শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উপজেলা পরিষদের নবনির্বাচিত পরিষদকে সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বড়লেখা বাউল শিল্পী সংগঠনের সভাপতি মোহাম্মদ শফিকুদ্দিন মহিত ভাই, উপস্থিত আছেন উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, তরুণ প্রজন্মের এক উদ্যমান নেতা, উপজেলা যুবলীগের সভাপতি জনাব তাজউদ্দিন, উপস্থিত আছেন বড়লেখা উপজেলা কোর্টের সম্মানিত এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত বাবলু মহোদয়, উপস্থিত আছেন সিলেট থেকে আগত সভাপতি বিভাগীয় বাউল কল্যাণ সমিতি জনাব কামাল উদ্দিন রাসেল ভাই, উপস্থিত আছেন বড়লেখা পৌর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি এবং বড়লেখা উপজেলা বাউল সঙ্গীত শিল্পী সংগঠনের সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল আহাদ ভাই, উপস্থিত আছেন বড়লেখা বাউল শিল্পী সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক ভাই সহ আমার অত্যন্ত স্নেহাস্পদ মন্টু, তাজউদ্দিন সহ সকল পর্যায়ের বাউলবৃন্দ, আজকের আয়োজকবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমি সালাম, আদাব এবং শুভেচ্ছা। মহান মে দিবস উপলক্ষে বড়লেখায় আর কোথাও কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। আমি সেই জন্য বাউল শিল্পী সংগঠনকে আজকের এই অনুষ্ঠানের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ওনারা আমার সাথে যোগাযোগ করেছিলেন। আমি আমার ব্যক্তিগত অফিসের সম্মুখে ওনাদেরকে অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছি, কারণ ইতিমধ্যে আমার ভাইস চেয়ারম্যান সাহেব বলেছেন এবং আমাদের পূর্ববর্তী বক্তারাও বলেছেন, বাউল গানের সহিত আসলে আমাদের সিলেট অঞ্চলের আমাদের নারীর সম্পর্ক, আমাদের মাটির সম্পর্ক, আমাদের অস্তিত্বের সম্পর্ক। যুগে যুগে অনেক বাউল বিসাধকরা আমাদের মাটির মানুষ, দেশকে নিয়েই সঙ্গীত রচনা করেছেন, আমাদের মানুষের জীবনকে নিয়েই সঙ্গীত রচনা করেছেন। বাউল সাধক হয়েছেন, মানুষের জীবন চর্চা করতে করতে গায়ক হয়েছেন, কবি হয়েছেন, গীতিকার হয়েছেন। হাসন রাজা ওনার জমিদারি ছেড়ে, রাজত্ব ছেড়ে উনি সঙ্গীত চর্চা করেছেন। বাউল আব্দুল করিম সুনামগঞ্জের খালনি নদীর তীরে ওনার যে বাড়ি, উনি অবস্থাশালী ফ্যামিলির মানুষ, কিন্তু সব ধন সম্পদ ছেড়ে উনি মানুষের জীবন নিয়ে গবেষণা করে, চর্চা করে শত শত গান লিখেছেন। আসলে বাউলদের মন ভালো থাকে, বাউলদের যারা সঙ্গীত প্রিয় মানুষ তাদের মন উদার থাকে। আমি আমার বড়লেখার বাউল সংগঠনকে আমি ধন্যবাদ জানাচ্ছি। বিগত উপজেলা পরিষদের নির্বাচনের আগেই ওনারা আমাকে প্রধান উপদেষ্টা করে এবং আমার নির্বাচনী কাজে ওনাদের পুরো সংগঠনই আমাদেরকে সমর্থন দিয়েছিলেন এবং আমার নির্বাচনী কাজে ওনারা সহযোগিতা করেছেন। বড়লেখায় বিভিন্ন জায়গায় বিভিন্ন সভা সমিতিতে গিয়েছেন এবং বিভিন্ন গানের গাড়ি যুগে আমার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। আমি সেই জন্য আমার সকল বাউল সঙ্গীত শিল্পী বৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আজকের অনুষ্ঠান আমরা পাশে বসে উপভোগ করেছি। এখানে এটা হয়তো অতিথিবৃন্দ জানেন না, এটা আমাদের গ্রাম, আমাদের এলাকা। এখানে আমার নিজের গ্রামের অনেক ছোট ভাই ভাতিজিরা উপস্থিত ছিলেন। আমরা মনে করেছিলাম ওনারা গান উপভোগ করুক, পরবর্তীতে আমরা আসবো,
হঠাৎ করে অনুষ্ঠানও শেষ হয়ে গেছে। আমরা আপনাদের পুরা অনুষ্ঠানে আমি ভাইস চেয়ারম্যান এখানে পাশেই বসা ছিলাম, আপনারা দুঃখিত হবেন না, আমরা হয়তো স্টেজে বসে আপনাদের অনুষ্ঠান উপভোগ করতে পারি নাই। তো যাই হোক, আমি এই আয়োজন, সুন্দর আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে আপনারা যে আমাদের জন্য ক্রেস্ট এনেছেন বা যেটুকু করেছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। বিগত নির্বাচনে আপনারা আমাদেরকে ভোট দিয়ে আপনারা সম্বর্ধিত ইতিমধ্যে করেছেন, আজকে আবার সম্বর্ধিত করছেন। ভবিষ্যতে এই বাউল সংগঠনকে আমরা উপজেলা পরিষদ থেকে সম্বর্ধিত করব, সেই আশাবাদ ব্যক্ত করে। এবং এখানে আমাদের সিলেটের যে ভাই আমার কামালউদ্দিন রাসেল ভাই যে দাবি জানিয়েছেন, এটা আসলে জাতীয়ভাবে সেই দাবিটাও আছে। কারোর কোনো জিনিস কপিরাইট করা এটা আইনগত নিষিদ্ধ, নকল করা এটা আইনগত নিষিদ্ধ। কেউ যদি যে কারোর বক্তব্য বা যে কারোর সত্য বিকৃত করে, হ্যাঁ, আপনার বাউল আব্দুল করিমের গানগুলা উনারই সত্য, এটা যদি কেউ বিকৃত করে উপস্থাপন করে, আসলে আইনের দ্বারস্থ হওয়া যায়, এটা আইনেও আছে। সেই জন্য আমরা ওনার দাবির প্রতি একমত। কোথাও এই ধরনের যদি এই সঙ্গীত চর্চার বিঘ্ন ঘটায় কেউ, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী। দেশের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব শুয়েব আহমদকে লেখা উপজেলা বাউল শিল্পী সংগঠনের পক্ষ থেকে বিশাল ক্রেস্ট উপহার।